জনাব আকরামুল হাসান, আমরা দেখেছি যে আপনি বিগত অনেকদিন যাবত নরসিংদী ৩ শিবপুরের হাটে মাঠে ঘাটে ঘুরে বেড়িয়েছেন। ২১৭ কিলোমিটার বিস্তৃত শিবপুরের প্রায় পুরো অঞ্চলই আপনার নখদর্পণে এসেছে এবং আপনার পায়ের ছোঁয়া পড়েনি এরকম কোনো অঞ্চল আমরা খোঁজ পাইনি। যদিও এখন আপনার এই বিএনপির ৩১ দফাকে সাধারণ মানুষ কিভাবে গ্রহণ করছেন এবং আপনি কতটা সাড়া পেয়েছেন? প্রজাপতি আমাদের নেতা জনাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশক্রমে এই ৩১ দফা সম্পর্কে এই শিবপুরের জনগণকে অবহিত করার চেষ্টা করছি এবং ৩১ দফার মধ্য দিয়ে তাদের যে গণতান্ত্রিক অধিকার তারা ফিরে পাবেন এবং তাদের কল্যাণ কিভাবে নিশ্চিত হবে সেই সম্পর্কে সম্যক ধারণা দেওয়ার আমি চেষ্টা করছি। আমাদের শিবপুর মূলত একটি কৃষি প্রধান অঞ্চল। এই অঞ্চলে কৃষকরা কিভাবে উপকৃত হবে, কিভাবে তাদের শস্য বীমা করা হবে, তাদের উৎপাদিত পণ্য কিভাবে সরকারি ক্রয় কেন্দ্রের মাধ্যমে তারা শহর অঞ্চলে পৌঁছানোর মধ্য দিয়ে কিভাবে কৃষিতে লাভ কার্ডের মাধ্যমে কৃষকদেরকে সার, বীজ এবং কীটনাশক সরবরাহ সুনিশ্চিত করার জন্য এবং স্বল্প মূল্যে কৃষি উৎপাদন করার জন্য বন্দোবস্ত করা হবে সে সম্পর্কে অবহিত করার চেষ্টা করেছি। কিভাবে আমাদের এই শিবপুরের বেকার জনগোষ্ঠীকে আত্মকর্মসংস্থানমূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা হবে সেটা আমি জানানোর চেষ্টা করেছি। কিভাবে আমাদের পিছিয়ে পড়া যেই নারী সমাজ তাদেরকে আগামী দিনে যখন ৩১ দফা বাস্তবায়নের সুযোগ তৈরি হবে জনগণের মতামতের ভিত্তিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ফ্যামিলি কার্ড করা হবে এবং সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটি নারীকে তারা যদি তাদের উপার্জনের ক্ষেত্রে অক্ষম হয় তাদেরকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সরবরাহ করা হবে এবং নারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। এই জিনিসগুলি আমি জানানোর চেষ্টা করছি। পাশাপাশি কিভাবে বিনামূল্যে অর্থাৎ সার্বজনীন স্বাস্থ্য সেবার আওতায় বিনামূল্যে কিভাবে জনগণের প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে এবং কিভাবে স্বাস্থ্য ক্ষেত্রে প্রতিরোধমূলক ব্যবস্থা চালুর মাধ্যমে এই অঞ্চলের জনগণের স্বাস্থ্য সেবা আরো সাস্টেনেবল করা যায় সে ব্যাপারে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। সেই ব্যাপারগুলি আমি অবহিত করার চেষ্টা করেছি। ধন্যবাদ।